টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে নোয়াখালীর সেনবাগে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বানভাসীরা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে ছুটলেও বিপাকে পড়েন খামারিরা। কোনো মতে পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠলেও পশুর খাদ্য নিয়ে ভোগান্তিতে তারা। এদিকে বন্যায় কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। ভারত থেকে নেমে আসা ঢলে চারিদিকে থই থই পানি। বন্যা পরিস্থিতিতে কোথায় রাস্তা আর কোথায় খাল বোঝার উপায় নেই। এ চিত্র নোয়াখালীর সেনবাগ উপজেলার। স্মরণকালের ভয়াবহ বন্যায় সাধারণ মানুষ যেমন সব হারিয়ে বিপাকে, তেমনি বিপাকে রয়েছে গবাদি পশু পাখি পালনকারীরা। বানভাসীরা নিরাপদে আশ্রয় নিলেও খামারিরা গৃহপালিত গরু ছাগল হাঁস মুরগি নিয়ে চরম বিপাকে। কোনো মতে আশ্রয় নিলেও দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। বন্যার পানিতে মৎস্য খামার তলিয়ে ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ। তলিয়ে আছে আমনের বীজতলা ও গ্রামীণ রাস্তাঘাট। সাধারণ মানুষ ত্রাণ সহায়তার আওতায় আসলেও গবাদি পশুর জন্য কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ খামারিদের। আমার খের সবগুলা নষ্ট হয়ে গেছে, একটা কারণে গরু নিয়ে আমরা কষ্টতে আছি। পানি উঠে গেছে, নিজে থাকতেও কষ্ট, আর অনেকক্ষণ আশ্রয় নিচ্ছে। এখানে গরুর খের নাই, কল্লি নাই, বুসি নেই, গরু নিয়ে আমরা খুব কষ্টে। কোনো খাদ্য নাই, মানুষের লাই খাদ্য বিতরণ করে, গরুর কোনো খাদ্য আঙুলে খেয়ে বিতরণ করতে পারেরও না, কোনো ব্যবস্থাই নেই। উপজেলার ৯টি ইউনিয়নে ৬৫টি খামারের ৭০০ গরু, ১২৫টি মুরগির খামারের ১,৭০,০০০ মুরগির ১,৬৬,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় উপজেলা প্রাণী সম্পদ অফিস। মানুষের খাদ্য হিসেবে ত্রাণ পাচ্ছে, কিন্তু গবাদি পশুর কোনো প্রকার ত্রাণ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। এ পর্যন্ত আমাদের হিসাব মতে প্রায় ৩টি গরু মারা গিয়েছে বন্যা আক্রান্ত হয়ে। তো ২৫টির অধিক মুরগির খামার এই বন্যায় আক্রান্ত হয়েছে। ইমরুল কায়েস, RTV।